তফসিল ঘোষণা করার 7 দিনের মধ্যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না। অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না। পদ্মা নদীর মধ্যেই অনেককে ফেলে দেওয়া হবে। পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের ওপর থামিয়ে গাড়ি সহ ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক আলোচক গোলাম মোল্লা রনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক টক শোতে তিনি এসব কথা বলেন। আশঙ্কা প্রকাশ করে রনি বলেন, 2024 সনে যে একটা আমি ডামি নির্বাচন হয়েছে ওটার চেয়ে এটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপিময়। টেম্পো স্ট্যান্ড বলেন, কমিটি বলেন, যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি। এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বিএনপির 3 থেকে 4টি কমিটি রয়েছে এবং ইতোমধ্যে প্রায় 300 মার্ডার কিন্তু হয়ে গেছে শুধুমাত্র কমিটির বিষয় নিয়ে। রনি বলেন, অনেকেই মনে করছেন আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারা চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল, তাদের তো কিছুই হলো না এবং অনেকে তো ঢাকা এয়ারপোর্টে ঘুষ দিয়ে ম্যানেজ করে পালিয়ে গেল। রনি আরও বলেন, যারা পালিয়ে গেছে তারা বসে নাই, তাদের জন্য সবচেয়ে বড় প্লেইং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে। বিএনপির একজন প্রার্থীর এগেনস্টে 2 জন বিদ্রোহী প্রার্থী, 1 জন ডামি প্রার্থী, এরপর স্বতন্ত্র প্রার্থী হলো। ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকজন এবং দ্যাট উইল হ্যাপেন। 24-এ যা ঘটেছিল তার চেয়ে 100 গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে। কাজেই নির্বাচনের পথে যাবার আগে নির্বাচনের শিডিউলটা তৈরি করে দেখুন। ফরিদ আহমেদ, IBTV USA।